সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে আটক অবসরপ্রাপ্ত মেজর মুজাফফর হোসেনকে মানবতা বিরোধী অপরাধে গ্রেপ্তার দেখিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাকে 2 দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এদিকে চিফ প্রসিকিউটর জানিয়েছেন, জুলাই হত্যাকাণ্ডের সব মামলার তদন্ত 1 বছরের মধ্যে শেষ হবে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে অভিযুক্ত মেজর অবসরপ্রাপ্ত মোজাফফর হোসেনকে সেনা হেফাজত থেকে বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। সম্প্রতি রাজধানীতে তিনি গ্রেপ্তার হন। এই সাবেক সেনা কর্মকর্তা দীর্ঘ ৪৫ বছর পালিয়েছিলেন। মানবতা বিরোধী অপরাধের সংশ্লিষ্টতার অভিযোগে প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে সাবেক এই সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। গত জুলাই আন্দোলনে যখন মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হচ্ছিল, সেই সময় মাসুদউদ্দিন চৌধুরী এবং সেই মুজাফফরের মধ্যে অনেকবার কথোপকথন হয়েছে এবং আমরা তথ্য পাচ্ছি যে তিনি এই ফ্যাসিস্ট সরকারের আমলে বহুবার আমাদের পার্শ্ববর্তী দেশে উনি যাতায়াত করেছেন। বাংলাদেশে এসে তিনি আত্মগোপনে থেকে এই মানবতা বিরোধী অপরাধে মাসুদউদ্দিন চৌধুরী সহ সরকারের সাথে তার একটা সংশ্লিষ্টতা ছিল। চিফ প্রসিকিউটর জানান, জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় কারাগারে থাকা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর সঙ্গে মোজাফফর হোসেনের নিয়মিত যোগাযোগ ছিল, তাই তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। আমরা একটি আজকে নতুন করে দরখাস্ত দিয়ে বলেছি যে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আজকে মাননীয় ট্রাইব্যুনাল তাকে 2 দিন জিজ্ঞাসাবাদের জন্য আমাদেরকে অনুমতি দিয়েছেন। সেই জিজ্ঞাসাবাদের পরে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমাদের প্রয়োজনীয় পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে। এদিকে জুলাই হত্যাকাণ্ডের বিচার দ্রুত নিশ্চিতের দাবিতে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে স্মারকলিপি দিয়েছে 11 দলীয় ঐক্যজোট। সারা বাংলাদেশের একটা গণমানুষের দাবি হচ্ছে যে এই জুলাই আন্দোলনে যারা শহীদ, যারা পঙ্গুত্ব বরণ করেছে, সেগুলোর মানবতা বিরোধী বিচারগুলো যাতে অগ্রাধিকার ভিত্তিতে হয়, সেই লক্ষ্য নিয়ে আমরা জুলাই আন্দোলনের শহীদদের বা ওই মামলাগুলোকে আমরা প্রাধান্য দিয়ে আমরা তদন্ত কাজ শেষ করার চেষ্টা করছি। আগামী 1 বছরের মধ্যে আমরা চেষ্টা করছি যে যাতে জুলাই সম্পর্কিত যে মানবতা বিরোধী অপরাধগুলো হয়েছে সেটা আমরা যে কোনো মূল্যে আমরা ইনভেস্টিগেশন শেষ করব এবং বিচারের সম্মুখীন আমরা করব। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।